পাকা আমের লাড্ডু যে এতটা সুস্বাদু হয় তৈরি না করলে বুঝতেই পারবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি শক্তি আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কতগুলো পাকা আম। পাকা আম শেষ হয়ে যাওয়ার আগেই আজ বানিয়ে ফেলবো পাকা আমের লাড্ডু। তো চলুন রেসিপির দিকে এগোনো যাক। এবারে এই আমগুলোকে খুব সুন্দর করে কেটে নেব। সমস্ত আমগুলোই কেটে নেওয়া হয়ে গেল। এবার এগুলোকে একটা ব্লেন্ডারের বাটিতে দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। দেখুন আমটাকে কত সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। কিছুটা সুজি এর মধ্যে ভেজে নেব। সুজিটা হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার এটা নামিয়ে নেব। এইবার কড়াইয়ের মধ্যে আমি পিউরিটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, এখানে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এখানে আমি 500 গ্রাম আমের জন্য প্রায় 150 গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত এবার এটাকে খুব সুন্দর করে জাল করে নেব। আমের পিউরিটাও খুব সুন্দরভাবে গাঢ় হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। আমি প্রায় 1/2 লিটারের মতো দুধ আগে থেকেই জাল করে রেখেছিলাম, সেই দুধটাই এবার এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার এই মিশ্রণটাকে বেশ কিছু সময় জাল করতে করতে গাঢ় করে নেব। বেশ কিছু সময় এটা জাল করে গাঢ় করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা সুজিগুলো। সমস্তটা মিশিয়ে নিয়ে আবারও এটা জাল করতে করতে গাঢ় করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের গুঁড়ো দুধের 1 প্যাকেট। সমস্তটা আবারও মিশিয়ে একদম জাল করতে করতে খুব সুন্দর করে গাঢ় করে নেব। এ পর্যায়ে এসে এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু এলাচের গুঁড়ো। সমস্তটা খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। এলাচের গুঁড়ো আর ঘিটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। আরও বেশ কিছু সময় এটা রান্না করে নিয়ে আর একটু গাঢ় হয়ে আসার পরেই এটা নামিয়ে নেব। একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। আমের মিশ্রণটা নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার কুসুম গরম থাকা অবস্থায় অল্প অল্প করে নিয়ে লাড্ডুগুলো শেপ দিয়ে নেব। হাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়ে এখান থেকে অল্প অল্প করে নিয়ে লাড্ডুগুলোর এবার আমি শেপ দিয়ে নেব।
দেখুন কতটা সুন্দর গোল করে নিয়েছি। এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত লাড্ডুগুলো আমি তৈরি করে নেব। সমস্ত লাড্ডুগুলোই এইভাবে গোল গোল করে বানিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি কিছুটা গ্রেট করে রাখা কাজু। এবার এর মধ্যে লাড্ডুগুলোকে হালকা একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব। সবগুলো লাড্ডুই এইভাবে কাজুর মধ্যে কোট করে নিয়ে আবারও কিছুটা কাজু এইভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপর থালাটাকে একটু এইভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে লাড্ডুর সমস্ত গায়ে কাজুগুলো আটকে যায়। লাড্ডুগুলোকে এবার একটা এরকম কাগজের পেপারে খুব সুন্দর করে সাজিয়ে নেব। এইভাবেই সমস্ত লাড্ডুগুলোকে এইভাবে পেপারে সাজিয়ে নেব। দেখতে দেখতেই সমস্ত লাড্ডুগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। আর দেখতেই পেলেন কত সহজ রেসিপি। যদি ভালো লাগে, পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর তৈরি করার পরে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর খুব বেশি দেরি করবো না বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।